কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে সেই রং হৃদয়ে ছড়া বাজে রে বাজে ঢোল বাজে ঢাক এলো রে পহেলা বৈশাখ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমরা চলে আসলাম ভ্যালেন্টিনা পার্কে। এই পার্কটা কিন্তু বিশাল বড়, আর আমি কিন্তু আসছি প্রায় 5 থেকে হবে 4-5 বছর পরে এই পার্কে। কারণ তামাম হওয়ার পরে একবার আসছিলাম, এরপরে আর আসা হয় না। কারণ আমাদের বাসা থেকে হচ্ছে অনেকটা দূরে, প্রায় বাচ্চা আসতে আধা ঘন্টা লাগে। তো বাচ্চা কাচ্চা নিয়ে আর আসা হয় না। আর এটা হচ্ছে পহেলা বৈশাখের অনুষ্ঠান, এটা পিঠা উৎসব হইতেছে। আর এটা কিন্তু সবার মানে সব জেলার লোকেরা হচ্ছে স্টল বসাইছে। এটা হচ্ছে ঢাকায় স্টল, আমাদের মাদারীপুরের স্টল আছে, নোয়াখালী, চিটাগাং, মানে প্রায় আপনার ইয়ার হচ্ছে স্টল বসছে জেলার। তো এখানে দেখতে পারতেছেন এক ভাবে এই যে দেখাইতেছে পিঠা বানাই নিয়ে আসছে অনেক আইটেমের। তো এগুলো দেখতেছি আর আমরা ঘুরা দেখতেছি। আর এখানে কিন্তু অনেকে শাড়ি পরে আসছে। আর এখানে মনে হয় আসার পরে হচ্ছে একটা ফিলিংস কাজ করতেছে, মনে হচ্ছে যে আমি বাংলাদেশে আছি। কারণ এরকম একটা ফিলিংস কাজ করতেছে, মানে সব বাঙালি। আর এখানে হচ্ছে পিঠা সব ভাবি এখানে দাঁড়াইছে স্টাইল দিয়া। আমি ছবি তুলতেছি, মনে করছে আমি কিন্তু ভিডিও করতেছি, ভাবি পোজ দিয়ে দাঁড়াইছে। তো এইটা হচ্ছে মাদারীপুরের স্টল, আমাদের স্টল হচ্ছে আমাদের মাদারীপুর এলাকার। তো এখানে কিন্তু হচ্ছে অনেক ধরনের পিঠা, আবার হচ্ছে ইলিশ পোলাও না, সরি, পান্তা ইলিশের ইয়ে আছে। এখানে কিন্তু পান্তা ইলিশের সিস্টেম আছে। তো আমারও কিন্তু শাড়ি আসলো, কিন্তু আমি আর পইরা আসি নাই, কারণ আমার জামাই এই শাড়ি পইরা এই এলাকায় বেরোইতে পছন্দ করে না। আর হচ্ছে এখানে এটা কোথায় অনুষ্ঠান হইতেছে এটা না বললে বুঝতে পারবে না। এটা হচ্ছে ইতালিতে তরিনো শহরের হচ্ছে পহেলা বৈশাখের অনুষ্ঠান। এটা কিন্তু হয় 5-6 বছর ধরে। আমি কিন্তু একবারও দেখি নাই, এই যে ফার্স্ট টাইম আসার অনেক ইচ্ছা ছিল, আবার আসার ইচ্ছাও ছিল না, যেহেতু তিহা বেবি আমাদের ছোটো। তো এই কারণে যদি কান্না করে এই ভয়তে আবার আসতে ইচ্ছা করে না। তো আনুমানিক চলেই আসলাম যে যাই দেখা আসি, কারণ আমি একবারও দেখি নাই। তো এই ফার্স্ট টাইম আমার দেখা এখানের পহেলা বৈশাখের অনুষ্ঠানে। এর আগের বারও হয়েছে। আর আমি কিন্তু কোনো পিঠা বানাই আনি নাই, যেহেতু আমার বাচ্চা ছোটো, এর জন্য আর আমি পিঠার ঝামেলায় যাই নাই। ইনশাল্লাহ আগামী বছর অনুষ্ঠান হইলে আমি পিঠা বানাই নিয়ে আসবো। আর আমরা এই তো চারদিকে ঘুরে দেখতেছি। আর আমার জামের হচ্ছে নাক ভরা লজ্জা, সে নিজে একা একা পিঠা খাইয়ে দিয়ে আসছে, আর আমাদের জন্য আর চাইয়া চিন্তা আনে নাই। এটার নিয়ম হচ্ছে সবাই মানে এই স্টল ঘুরা খাবে পিঠা, এরকম নিয়ম। কোনো টাকা দিয়ে কেনা লাগবো না। এটা হচ্ছে মানে পহেলা বৈশাখের অনুষ্ঠান যেই ধরনের, আমাদের দেশে তো আবার হচ্ছে টাকা দিয়ে কেনা খাইতে হয়, এটা এখানে না। অনেক আইটেমের পিঠা এখানে, একবারে পুরা মেলা বসছে। আর আমরা হচ্ছে এখানে বসে আছে, আমার জামাই বসে ঘুরা এসে এখানে হয়রান হয়ে গেছে, বসে আছে। আর এই জায়গাটা কিন্তু আমার অনেক ভালো লাগে। তো এখানে আমাদের এক কাকা হচ্ছে আমাদের পিঠা এনে দিতেছে, কাকিরে আর আমারে। আমরা বৈশা পিঠা খাইতেছি, হালিম, চটপটি, ফুচকা, সব ধরনের আইটেম এখানে রয়েছে, মিষ্টি থেকে শুরু কইরা। তো পিঠা উৎসব অনেক ভালো লাগতেছে যারে বলার। আর হচ্ছে এই তো আমাদের তিহা বিবি মাশাআল্লাহ একটু কান্নাকাটি করে নাই। আর আমরা কিন্তু বাসায় আসার পরে এত বৃষ্টি নামছে, ভাগ্যিস আমরা আগে চলে আসছি, যেহেতু বাচ্চারা ছোট।